দক্ষিণের দুই বড় নদী কালীগঙ্গা ও কচা নদী দুটির মোহনা পিরোজপুর জেলায় অবস্থিত। দূর থেকে দেখলে মনে হবে মোহনায় সারি সারি নৌকা নিয়ে ইলিশ আহরণে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে সুস্বাদু ইলিশ, কিন্তু কাছে গেলেই ফুটে ওঠে বাস্তব চিত্র। জাল ফেললেও দেখা মিলছে না ইলিশের। জেলেরা বলছেন অবৈধ জাল এবং জাটকা মাছ ধরার কারণে ইলিশ শূন্য হয়ে পড়েছে এ জেলার নদীগুলো। জেলা মৎস্য বিভাগ ইলিশ সংরক্ষণে যে পদক্ষেপ নিয়ে থাকে তা যথেষ্ট নয়। বর্তমানে আমরা 2 বছর হয়েছে একটা মাছও পাই না, হয়তো হালকা পাতলা। সিজনে দেখা যায় যে জায়গায় আমরা অনেক মাছ পাইতাম, এখন সিজনে আমরা অল্প কটা মাছ পাই। মাছ পাই না, বাতা জালে মাছ মার্কি ফেলায়, পোনা সব মার্কি ফেলায়, তার কারণে মাছ পাই না। যেখানে আমরা জাল ফেলাই, জাল উঠাই, কোনো মাছ নাই। ভরা মৌসুমে কোনো মাছ হয় না বছর। পিরোজপুরের ইলিশের বাজার খ্যাত বেকুটিয়া সেতুর দুই প্রান্তে বিকেল হলেই বসে ইলিশের বাজার, কিন্তু বর্তমানে এ বাজারেও দেখা মেলে না পর্যাপ্ত ইলিশের। আবার কিছু ইলিশ পাওয়া গেলেও দাম আকাশচুম্বী। 1 থেকে 1.5 কেজি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হয় 2600 টাকা থেকে 3200 টাকা পর্যন্ত, আর 500 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত ওজনের ইলিশ বিক্রি হয় 1400 টাকা থেকে 2400 টাকা পর্যন্ত, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। যে পরিমাণে আমরা মনে করেছিলাম যে এবার মাছ অনেক কম দামে পাবো, আসলে সেরকম আমরা কম দামে পাচ্ছি না। দাম তুলনামূলক একটু বেশি, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের পক্ষে একটু কষ্টকর হয়ে যায়। এবছর যে মাছের দাম সেভাবে মধ্যবিত্ত লোক এবং গরিব মানুষের খাওয়ার মতো সেভাবে আয়ত্তের ভিতরে নাই। গরিব মানুষের ধারণ ক্ষমতার বাইর করে মাছ চলে গেছে, যেহেতু গরিব মানুষের জাতীয় মাছ ধরতে হবে, পাঙ্গাস মাছ নাইলে খাইতে পারবে। এদিকে জেলা মৎস্য বিভাগ বলছে ড্রেজিং এর মাধ্যমে নদীর প্রশস্ততা নিশ্চিত করা গেলে আবারও দেখা মিলবে ইলিশের। এখন নদীগুলির কিছুটা নাব্যতার সংকট দেখা দিয়েছে, বিশেষ করে আমাদের যে মঠবাড়িয়া এবং ভান্ডারি এলাকায় কিছু ডুবোচর দেখা যাচ্ছে। তো সেই ডুবোচরের কারণে আপনার কিছু মাছের আধিক্য দেখা যেতে পারে। ইলিশ সংরক্ষণ এবং মাছটির অতিরিক্ত দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।